মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঞ্চস্থ হলো এক মহাকাব্যিক ব্যাটন বদলের দৃশ্য। একদিকে গতির রাজা রুবেল হোসেনের বিদায় সম্মাননা, অন্যদিকে সেই দিনেই ২২ গজে গতির ঝড়ে কিউইদের লণ্ডভণ্ড করে দিলেন নাহিদ রানা। রুবেলের সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের ১১ বছর পর মিরপুরের মাঠে কোন কীর্তি গড়লেন জাতীয় দলের তরুণ পেসার, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। সময়টা ২০১৩, প্রতিপক্ষ এই নিউজিল্যান্ড। মিরপুর স্টেডিয়ামের দর্শকেরা ১১ বছর আগে দেখেছিল রুবেল হোসেনের অবিশ্বাস্য হ্যাট্রিক আর ৬ উইকেটের কীর্তি। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়। মিরপুরের হোম অফ ক্রিকেটে অনেক পেসার এসেছেন, কিন্তু ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইফার ছিল অধরা। ২০ এপ্রিল ২০২৬, বৃত্তটা যেন পূর্ণ হলো এদিন। একদিকে বিসিবির সম্মাননা নিয়ে যখন মাঠ ছাড়ছেন গতির রাজা রুবেল হোসেন, ঠিক তখনই ২২ গজে বল হাতে রুবেলেরই ফেলে যাওয়া সেই গতির ব্যাটনটা তুলে নিলেন নাহিদ রানা। কিউইদের বিপক্ষে ঠিক রুবেলের মতোই ৫ উইকেট পেলেন তিনি। মিরপুরের উইকেট সাধারণত স্পিনারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সেখানে একজন পেসার হিসেবে ১৪৫+ কিলোমিটার গতিতে বল করে ৫ উইকেট নেওয়াটা সত্যিই রূপকথার মতো। ম্যাচে ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট। কিউই ব্যাটারদের কাছে নাহিদের গতির কোনো উত্তরই ছিল না। ১৪৬ কিলোমিটার গতির সেই মরণ কাপড় আর দুর্দান্ত বাউন্সারে নাহিদ ১৯৮ রানে আটকে দেন কিউইদের। হেনরি নিকোলসকে ১৪৪ কিলোমিটার গতির রিপার ডেলিভারিতে এলবিডব্লিউ করা হোক, কিংবা উইল ইয়াংকে বাউন্সারে বোকা বানানো, নাহিদের ঝুলিতে যেন সব রাখা ছিল। ১৪৫-এর ওপর লাগাতার গতি, সঙ্গে দুর্দান্ত লাইন লেংথ। মিরপুরের ২২ গজে কিউইরা সত্যি খেই হারিয়ে ফেলল। গত মাসেই পাকিস্তানের বিপক্ষে নিজের সামর্থ্য বুঝিয়েছিলেন নাহিদ রানা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। ১১ মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৪ রানে ৫ উইকেট নেন, যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট প্রাপ্তি। নাহিদ রানা নামটি এখন কেবল গতির সমার্থক নয়, বরং বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক আস্থার প্রতীক। গতি আর নিখুঁত নিশানায় নাহিদ রানা যদি এভাবেই নিজের রাজত্ব বজায় রাখতে পারেন, তবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস বিপ্লব যে নতুন উচ্চতায় পৌঁছাবে তা বলাই বাহুল্য। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।